এই নিয়মে ভিডিও আপলোড করলে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে। আসলে আজকের সময়ে আমরা বুঝে উঠতে পারি না কিভাবে ভিডিও অ্যাকচুয়ালি আপলোড করা উচিত। কারণ ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য অনেক রকমের এখানে অপশন থাকে, কিন্তু কোন অপশনটা বেছে নেওয়া সবথেকে জরুরি আর কোন অপশনটায় একদম বেস্ট লেভেল এসইও করা যায়। দেখো, সবার কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থাকে, কিন্তু সবার কাছে পিসি, কম্পিউটার, ল্যাপটপ এসব থাকে না। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে সেটা করবে আমি পরিপূর্ণ তোমাদের সবকিছু গাইড বুঝিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর সবার প্রথম আমি বলবো যে ইউটিউব যখন আমরা ওপেন করি তখন কিন্তু আমরা চাইলে এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে আমরা চাইলে ভিডিও আপলোড করে দিতে পারি, কিন্তু সেখানে কিন্তু আমরা পারফেক্ট এসইও করতে পারি না। তেমনই অনেকে আছে, এই যে ইউটিউব স্টুডিও খুলে এখানে একটা প্লাস বাটন থাকে উপরের দিকে, এটা কিছুদিন আগে উপলব্ধ করা হয়েছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে আপলোড করে দিই, কিন্তু সেক্ষেত্রেও আমরা পারফেক্ট এসইও করতে পারি না। সেজন্য আমরা যেটা করব, সবার প্রথম আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আর তার আগে বলে রাখি, আমাদের যে ইমেলে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু এখানে লগ ইন করা লাগবে। তোমরা জানো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বেকার বেকার না গিয়ে একদম পারফেক্ট কাজের কথায় আসি। আর তোমরা এও জানো এই বাংলা চ্যানেলটা আমার স্বপ্ন হিসাবে আমি খুলেছি। আমি বিগত 10 বছর ধরে ইউটিউবে হিন্দি এবং ইংলিশ চ্যানেল নিয়ে কাজ করেছি। বাংলা চ্যানেলটা একমাত্র ফ্যামিলি বেস তৈরি করার জন্য খুলেছি। সেজন্যই আমার পারপাস এখানে নেই যে আমার প্রচুর ভিউ লাগবে। তোমরা যদি মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আমি এখানে বেকার বেকার গ্যাজাই না। যাই হোক, সবার প্রথম আমরা এখানে লগ ইন করে নেব আমাদের ইউটিউব চ্যানেলটাকে, সেটা তোমরা জানো। তারপরে এই যে সার্চ বক্স আছে এইখানে আমাদের সার্চ করতে হবে। আর হ্যাঁ, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। কেন করবে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবে। এই জায়গায় তোমরা সার্চ করবে ইউটিউব স্টুডিও। এরকম যখনই তোমরা এখানে সার্চ করবে ইউটিউব স্টুডিও বলে, তখন দেখবে যখনই এটাতে ক্লিক করবে এই যে জিনিসগুলো তোমাদের শেখাবে কে, এই জিনিসগুলোই আমি তোমাদের বলি। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ওপেন হলে চলবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক তো আমরা এখানে ক্রোমের বদলে অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারি, যেমন ওপেরা, ফায়ারফক্স, এরকম মাইক্রোসফট এজ আছে, নানান ধরনের ব্রাউজার আছে, সেটা ইউজ করতে পারি। তাছাড়া আর একটা জিনিস করতে পারি, কিছু সময়ের জন্য আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। এবার দেখো, আমরা যখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা পেজ লোডিং হয়ে যাবে। দেন তোমরা এখানে দেখতে পাবে আমাদের ইউটিউব স্টুডিও যে মেইন স্টুডিও, যেটা ইউটিউবের অফিসিয়াল ড্যাশবোর্ড, সেটা খুলে যাচ্ছে। এবার এখান থেকে আমাদের আপলোড করতে হবে। এখানে ভেরিফাই দেখালে কোনো সমস্যা নেই, নেক্সট করে ভেরিফাই করে নিও। ভেরিফাই হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে ওপরের দিকে একটা বাটন থাকবে তোমাদের এখানে আপলোড বলে। এই আপলোড বাটনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে সিলেক্ট ফাইলের উপর ক্লিক করবে, তারপরে অ্যালাউ করবে। দেন এখানে তোমরা ফটো অ্যান্ড ভিডিও সিলেক্ট করে নেবে। আমি বেসিক থেকে শুরু করে পুরোপুরি অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু বলছি, যাতে যারা শুরু করছে নতুন তারাও বুঝতে পারে, আর যারা অলরেডি শুরু করে দিয়েছে তারাও বুঝতে পারে। এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমাদের যে ফোল্ডারে ভিডিও আছে সেখান থেকে সেটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দেবো। অ্যান্ড দেন এখানে আপলোড আমাদের শুরু হয়ে যাচ্ছে। এবার গাইস, আপলোড যতক্ষণ হয়ে যাচ্ছে এরকম কিছু ইন্টারফেস আসবে। আর তোমাদের ক্ষেত্রে এই বক্সে যে লেখাগুলো আমি অলরেডি ডিফল্টে সেভ করে রেখেছি, এটা তোমাদের নাও আসতে পারে। এরকম খালি একটা সেকশন আসবে। এবার তোমরা এখানে এসইও কিভাবে করবে, এখানে লেখাটা আজকের দিনে অতটা সহজ নয়, কারণ এআই আসার পর থেকে ইউটিউবের এসইও কিন্তু আরো ইনহ্যান্স হয়ে গেছে। সেজন্য আমরা এখানে এআই দিয়েই হেল্প নেব। তার জন্য আমরা চলে যাব গুগল জেমিনাই এর উপরে। গুগল জেমিনাই তোমরা চাইলে ইনস্টল করে নিতে পারো প্লে স্টোর থেকে। অ্যান্ড দেন এখানে তোমরা লিখবে তোমার কি টপিকে ভিডিও, অর্থাৎ কি টপিকে তুমি ভিডিও করছো। এখানে একটা জিনিস বোঝার আছে, অনেকে ভাববে ভাই তুমি এখানে টেক ভিডিও বানাচ্ছ, অর্থাৎ ইউটিউব টিপস দিচ্ছ, কিন্তু আমাদের তো ইউটিউব টিপসের চ্যানেলই নয়। আমরা রান্নার ভিডিও করি বা ডান্সের ভিডিও করি বা শর্টস চ্যানেল, কোনো সমস্যা নেই। তোমরা এখানে এরকম একটা টাইটেল দেবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম একটা টাইটেল এঁকে দেবে যে তোমার ভিডিও টপিকটা কি। আমি এখানে লিখলাম চিকেন দিয়ে ঝাল খিচুড়ি রেসিপি বাংলা ভিডিও। তারপরে আমাকে এখানে লিখতে হবে, সেটা তুমি বাংলা, ইংলিশ যাতে পারো, হিন্দি যাতে পারো লিখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট ওকে বোঝাতে হবে। আমি এখানে জাস্ট শর্টে লিখলাম, তোমরা এইভাবে লিখবে, আমার এই টপিকে বেস করে একটা খুব ভালো এসইও করে একটা ইউটিউব টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগস বানিয়ে দাও যাতে প্রচুর র্যাঙ্ক করে। এরকম লিখে যখন তোমরা সেন্ড করবে তখন তোমাদের সামনে দেখবে একটুখানি লোডিং হবে। লোডিং হওয়ার পরে এই তোমাদের সবকিছু বানিয়ে দেবে। শুধু এই নয়, এখানে আরেকটু কাজ আছে, সেগুলো তোমাদের দেখতে হবে। যখন তুমি এখানে দেখতে পাচ্ছ যে এগুলো বানানো হয়ে গেছে, এখান থেকে এই যে ডেসক্রিপশন শুরু, এখান থেকে এই যে নমস্কার বন্ধুরা, এইখান থেকে তোমরা কপি করে নেবে। এইটুকু তো তোমরা বোঝো ভাই, কোথা থেকে কতটা কপি করতে হবে। এই উপকরণ সবকিছু এখান থেকে কপি করে নিয়ে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এরকম নানান ধরনের জিনিস তোমরা এখান থেকে কপি করে নিয়ে, তারপরে এই ট্যাগ সেকশন, এই যে কমা কমা দিয়ে এগুলো ট্যাগস, এগুলো কোথায় ব্যবহার করবে আমি বলে দিচ্ছি। এখানে এই নয়, তোমরা চাইলে শর্ট ভিডিও এটা উল্লেখ করে দিলে সে কিন্তু শর্ট ভিডিও অপটিমাইজ করে তোমাদের জন্য বানিয়ে দেবে। অনেকে আছে এখানেই শেষ করে তোমাদের বলে দেবে এইভাবে করে নাও হয়ে যাবে, কিন্তু ভাই এইভাবে করলে না, সেটা কিন্তু ইইএটি
যে পলিসি আছে গুগল বা ইউটিউবে সেটা ফুলফিল হয় না। তার জন্য তোমাদের একটা জিনিস করতে হবে, যেমনটি আমি এই যে বানিয়ে রেখেছি, আমার এই যে ভিডিওটা আমরা মানে বানাচ্ছি তার জন্য, আপলোড করছি তার জন্য বানিয়ে রেখেছি। এখানে তোমার নিজের কিছু কথা অ্যাড করা লাগে, যেমনটি আমি এখানে কিছু জিনিস অ্যাড করেছি। এই যে এই ভিডিও আলোচ্য বিষয় নিম্নে বর্ণিত, এরকম ধরনের কিছু জিনিস আমি অ্যাড করেছি। আর এখান থেকে আমি চাইলে এটাকে আরো কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আমি যেভাবে করছি তোমরা চাইলে ঠিক এইভাবে করে নিতে পারো। এবার আমি কি করব, এখান থেকে জাস্ট এই টাইটেলটাকে কপি করছি। আমি টাইটেল কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিলাম, আর এখানে কিছু জিনিস তোমাদের নিজের অ্যাড করা লাগে সেটা বলে দিলাম, কোথায় কিভাবে অ্যাড করতে হবে। তোমরা নিজের স্টাইলে করবে, সবার সাথে কপি হয়ে গেলে কিন্তু সমস্যা হবে, সেটা মাথায় রেখো। যাই হোক, আমি ব্যাক করেছিলাম বলে আপলোডিংটা স্লো হয়ে গেছে। এখানে আপলোড হয়ে যাওয়ার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিস্তারিত এখানে কিভাবে কি কাজ করতে হবে। ভিডিওটা যখন কমপ্লিট আপলোড হয়ে যাবে তারপরে তোমাদের সামনে এরকম কিছু সেকশন আসতে পারে, বা তোমাদের সামনে পপ আপ বক্সটাও থাকতে পারে, তাতে সমস্যা নেই। তোমরা নেক্সট করে আগে চলে গেলে আনলিস্টেড করে রাখবে, ভিডিও আনলিস্টেড করে কাজ করবে, কেউ প্রাইভেট করবে না। আমি আগে থেকে বলে দিলাম, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসেবে বলছি। আনলিস্টেড করে তারপরে কন্টেন্টের মধ্যে এসে ভিডিওর মধ্যে আসলে এরকম দেখতে পাবে। এবার টাইটেলের সেকশনে তোমরা জাস্ট তোমাদের যে টাইটেলটা আমি তোমাদের দেখালাম যে এইভাবে টাইটেল বানাবে, ওরকম টাইটেল বানিয়ে তোমরা এখানে টাইটেল দিয়ে দেবে। তারপরে আমি দেখাচ্ছি, জুম করে তোমাদের দেখাচ্ছি, এই যে টাইটেল সেকশনে আমি এখানে টাইটেল দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এই যে টাইটেল। এবার আমি আসছি ভিডিও ডেসক্রিপশনে, তার জন্য আমি সিম্পলি এই যে ডেসক্রিপশনটা বানিয়ে রেখেছি, এইখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি। জাস্ট ডেসক্রিপশনটাকে আমি কপি করে নিচ্ছি। আমি যতটা এখানে দেওয়া মনে করব যে আমার এতটা দেওয়া উচিত ততটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে আসলাম, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, আমার ডেসক্রিপশনটা কত সুন্দর এখানে বসে গেছে সেটাও আমি কিন্তু এখানে দেখে নিতে পারছি। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, ভিডিও প্রসেসিং হচ্ছে সেই জন্য এখানে পেন্ডিং দেখাচ্ছে, ভালো করে দেখে নাও, এই জায়গাটায় পেন্ডিং আছে। আর উপরের দিকে যদি দেখো এখানে দেখবে প্রসেসিং ভিডিও লেখা আছে, অর্থাৎ ভিডিওটা চেক করছে ইউটিউব যে ভিডিও সব ঠিকঠাক আছে কিনা, কোয়ালিটি চেক হচ্ছে, অডিও বিটরেট সবকিছু চেক হয় এর মধ্যে, কপিরাইটও চেক হয়ে যায় এই টাইমের মধ্যে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। যাই হোক, এখানে আসার পরে আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল। এবার কথা হচ্ছে ডেসক্রিপশন দেওয়ার পরে তোমরা কি এখানে হ্যাশট্যাগের জায়গায় একটা মজার কথা বলি, অনেকে আছে হ্যাশট্যাগ দেয়, অনেকে আছে ভাই হ্যাশট্যাগ দেবো না, নানান চিন্তায় থাকে। হ্যাশট্যাগ বেসিক্যালি তোমার ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করে, কোন ক্যাটাগরির ভিডিও সেটা ইউটিউব সিস্টেমকে বোঝায়, এছাড়া কিছুই না। তো এবার কথা হচ্ছে হ্যাশট্যাগ তুমি নতুন চ্যানেলে দেবে না দেবে না। আমি তোমাদের বলবো, যদি তোমাদের একদম নতুন চ্যানেল হয়, 1000 2000 সাবস্ক্রাইবার যদি না থাকে, 200 300 500 সাবস্ক্রাইবার, ভিউ অতটা আসে না, 50টা 60টা বা 100টা ভিউ আসে, তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তুমি হ্যাশট্যাগ ইউজ করো না। কারণ আমি দেখেছি যখন চ্যানেল ছোট থাকে হ্যাশট্যাগ ইউজ করলে যেন রিচটা একটা গন্ডির মধ্যে বদ্ধ থাকে। তো এইসব জিনিসগুলো একটু ছোট ছোট মাথায় রেখো। তারপরে এখানে দেখবে আপলোড ফাইল আছে থাম্বনেইলের, এখানে কিন্তু এবি টেস্টিং নতুন চ্যানেলের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবি টেস্ট করতে পারো এখানে ক্লিক করে। 3টে থাম্বনেইল 3টে টাইটেল এখানে ডিফারেন্ট দিতে পারো, কিন্তু হ্যাঁ পলিসি আছে তোমার ভিডিওর সাথে ম্যাচ হওয়া চাই, ভিডিওর বাইরে কিছু করবে না। যাই হোক, এখানে আমরা থাম্বনেইল যেটা বানিয়ে রেখেছি সেটা আমি আপলোড ফাইলে গিয়ে দিয়ে দিচ্ছি। থাম্বনেইল আমার যেটা বানানো আছে, এই যে আমার থাম্বনেইল আমি এখান থেকে আপলোড করে দিলাম। ব্যাস, আমার থাম্বনেইল কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এবার থাম্বনেইল আপলোড হওয়ার পরে আমার এখানে আমি প্লেলিস্ট চাইলে সেট করতে পারি, আমার যেরকম এআই আলাদা প্লেলিস্ট আমি তোমাদের সুবিধার্থে করে রেখেছি। এটা কোনো এসইওর মধ্যে সেরকম মানে কাজে আসে না, তবে আসে পরোক্ষভাবে, কিছু কিছু ক্ষেত্রে কাজে আসে, সেটা চ্যানেল বড় হলে বুঝতে পারবে, এখন দরকার নেই। তারপরে এখানে নিচের দিকে আসবে, যেহেতু আমার ভিডিওটা এআই দিয়ে বানানো সেজন্য সবার প্রথম এটা নট ফর কিডস আমি করে দিচ্ছি। তারপরে এখানে দেখবে সি মোরে ক্লিক করলে নিচে আসবে অল্টার্ড কন্টেন্ট। এই যে আছে অল্টার্ড কন্টেন্ট, এটা বেসিক্যালি সিনথেটিক কন্টেন্ট, সেটাই যেটা এআই দিয়ে রিয়েলিস্টিক কিছু বানানো হয়। যেমনটি আমরা এআই দিয়ে কাজ করেছি সেজন্য আমি এটা ইয়েস করছি। এটা ইয়েস এই জন্যই করলাম, এটা ইয়েস করার মানে এই যে ইউটিউবের চোখে আমি কিন্তু একজন স্বচ্ছ এবং সৎ ক্রিয়েটর। যাই হোক, এখানে নিচে আসবো, এই যে ট্যাগ সেকশন, এখানে আমাদের যে ট্যাগটা বানানো ছিল সেই ট্যাগটা আমরা এখান থেকে নেব। এই ট্যাগটাকে সিম্পলি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই ট্যাগগুলো কিন্তু তোমার আমি বলে দিয়েছি যে কিভাবে বানাতে হবে। ট্যাগটা নিয়ে আমি সিম্পলি চলে গেলাম এইখানে, অ্যান্ড এখানে এসে আমরা ট্যাগটাকে এইভাবে পেস্ট করে দিলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্যাগ পেস্ট করলে এরকম লাইন আসে, এটা কিন্তু কম্পিউটার যারা ইউজ করে তাদের ক্ষেত্রে এরকম আসবে না, তারা জাস্ট এখানে এইভাবে পেস্ট যদি করে দেয় একসাথে সবকটাই নিয়ে নেয়। তো মোবাইল ইউজারদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এটা ঠিক হয়ে গেছে। তো জাস্ট এই যে তীর বাটন আছে কিবোর্ডের নিচে, একটা এন্টার মতো বাটন থাকে, ওটাতে ক্লিক করলে এটা ফিক্স হয়ে যাবে। ব্যাস, এটুকু আসার পরে তোমরা এখানে তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা বেঙ্গলি রাখতে পারো, যদি বাংলায় করে, এগুলো লাগে না যদিও, তোমরা চাইলে করতে পারো। তারপরে একটা মজার বিষয় সেটা হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কিন্তু মূল জিনিস, তোমার ভিডিও কাদের সামনে পৌঁছাবে। এইটা ভুল যদি করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে রিচ আসবে, প্রচুর ইমপ্রেশন আসবে, 10,000 20,000 দেখবে ইমপ্রেশন এসছে। এখন অতটা আসে না যদিও, 2-3 হাজার আসে, বা অনেক সময় কয়েকদিন পর গিয়ে সেটা 10,000-এ পৌঁছায়, কিন্তু ভিউ আসবে 200 100।
কেন বলো তো? এই ক্যাটাগরিটা ভুলভাল সিলেক্ট হয় বলে। এখান থেকে এই যে ক্যাটাগরি আছে, এখান থেকে অটো অ্যান্ড ভেহিকলস, গাড়ি, নানানতাল বিষয়ে যারা ভিডিও করে, কমেডির ভিডিও, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেম, হাউ টু স্টাইল, এরকম নানান ক্যাটাগরি আছে। এই বিষয়ে যদি ভিডিও চাও ডেডিকেটেড, তাহলে কমেন্ট করতে হবে ভাই আমাদের এই চ্যানেল, আমরা কোন ক্যাটাগরি রাখবো, তখন আমি বলে দিতে পারবো। কারণ এইভাবে যদি বলতে যাই তাহলে আমি শেষ করতে পারবো না। যাই হোক, এখানে তোমাদের এরকম আমার যেরকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা আমি চাইলে এখানে এডুকেশনও দিতে পারি। আমি অনেক ভিডিওতে এডুকেশন দিয়ে রাখি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিও দিয়ে রাখি। তো যাই হোক, এইভাবে করে নিয়ে আমরা সিম্পলি এখান থেকে এখন পাবলিশ তারাই করবে যাদের এখনো চ্যানেল মনিটাইজ হয়নি, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখান থেকে আনলিস্টেড রেখে জাস্ট এইভাবে সেভ করে দেবে। আমি চাইলে এখান থেকে এন্ড স্ক্রিন, অর্থাৎ ভিডিও শেষ হবে যখন আরো দুটো ভিডিও আমার অ্যাড হয়ে যাবে, এইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এটা একটা মজার বিষয়, সেভ করে দিতে পারি। এটা চেঞ্জও করা যায়, পরেও করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট আমি সেভ করে দিচ্ছি কারণ আমার চ্যানেল মনিটাইজ। এবার সেভ করে দেওয়ার পরে এটাকে যাদের চ্যানেল মনিটাইজ তারা মিনিমাম আমার মতে তারা 20 মিনিট পরে পাবলিশ করবে, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা সাথে সাথে পাবলিশ করো, কোনো সমস্যা নেই। মনিটাইজ যাদের চ্যানেল, এই কারণেই বলছি, যখন তুমি 20 মিনিট পরে করবে, ওই 20 মিনিটে তোমার ভিডিও সেভ করার সাথে সাথে ইউটিউব তার প্রসেস কি, অ্যাড চালাবে না চালাবে সবকিছু চেক করে নেয়, আর সাথে সাথে যখন পাবলিশ হয় যে ভিউটা আসবে সেই ভিউ থেকেই তুমি ইনকাম করতে পারবে। এছাড়াও শিডিউল অপশন আছে, তুমি চাইলে টাইম সেট করে দিতে পারো, তাতেও সমস্যা নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, এইভাবেই তোমরা ভিডিও পাবলিশ করতে পারবে, এইভাবেই আপলোড করো, দেখবে রেজাল্ট ভালো পাবে। যদিও ভিডিওটা লম্বা হয়েছে, যেমনটি আমি বলি বেকার বেকার গ্যাজায় না, আর আমি একবারও বলবো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি চাই আমার চ্যানেলে 10 জন থাকুক, কিন্তু 10 জন যেন সঠিক নিয়মে ইউটিউবে গ্রো করতে চাই, এই মানসিকতা নিয়ে আমার চ্যানেলে থাকুক, কারণ আমি ওই 10 জনের জন্যই ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ হ্যাপি থাকো, সুস্থ থাকো, আর যদি কাজ করো মনোযোগ দিয়ে করো, সঠিক নিয়মে করো, তাহলে সাকসেস হতে পারবে, জীবনে একটা ইনকাম সোর্স পাবে।